ছাউন দিতে হবে ভিতরে ভিতরে ছাউন দিতে হবে। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আসল মাইক মেনেছে সাথে মাইকে তো নাম ভালো, এই মাইক ভালো আছে কিন্তু সাউন্ডটা এমন কেন? জি বিসমিল্লাহির রহমানির রহিম. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. في شان حبيبهم ومحبوبهم ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. যদি আপনাদের কণ্ঠটা ক্লিয়ার থাকে, এমন একজন নবীর উপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, এই বাচ্চারা হাসবেন না, এমন একজন নবী যিনি সৃষ্টিকুলের প্রথম, আল্লাহ ছিল গোপন, নবীর মাধ্যমে আল্লাহ প্রকাশ হয়েছেন। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ একা ছিল, আল্লাহর কোনো সখা নাই, আল্লাহ একা, লা শরীক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কিন্তু আল্লাহ ছিল গোপন, প্রকাশ হবেন। আপনি আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর নবীর উম্মত, যারা নবীজির তরিকাটা মেনে নিয়েছেন, নবীজির তরিকায় আপনার জীবনটা পরিচালনা করতেছেন, আপনি হলেন নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা?
একটা হলো বন্দা আর একটা হলো বান্দা। বন্দা এবং বান্দার মাঝখানে অনেক ডিফারেন্স, কথা কোন ঠিক কিনা? বন্দা যিনি আল্লাহর গোলামি করেছে, যিনি বন্দিগি করেছে, যিনি মাহজনের ডিউটি পালন করেছে, সে হলো বন্দা। যিনি আজান শুনলো, নামাজে আসলো না, ভালো কাজের আদেশ করলো না, ভালো কাজের দিকে দাপিত হলো না, সে বন্দা না, সে হলো বান্দা। কথা কোন ঠিক কিনা? কথা কইতে কি সমস্যা হচ্ছে আপনাদের? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 2,23,999 জন পয়গম্বর আল্লাহ বানাইছেন, নবী রাসূল সৃষ্টি করেছেন আমার নবী ব্যতীত। তো আমার নবীকে নিয়ে সকলেই আল্লাহ পাকের দরবারে, যিনি মালিক, মালিকের দরবারে আরজি জানাইছেন, আল্লাহ নবুয়ত চাই না, চাই শুধু এমন একজন নবী যিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামটা নাকি আপনার নামের সাথে জড়িত হয়ে গেছে, যোগ হয়ে গেছে। মালিক ওই মুহাম্মদ নামে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম মুবারক রেখেছিলেন আহমদ। দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন মুহাম্মদ উপহার, উম্মতের জন্য নাজাতের ফয়সালা। কথা কোন ঠিক কিনা? একটু মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়বেন, রাজি আছেন তো? কতক্ষণ রাজি আছেন তো? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আশিক সারা কেউ বোঝে না আমার নূর নবীজি শানমান, প্রেমিক সারা কেউ গাহে না ওলি আল্লাহর গুণগান। আল্লাহুম্মা মাশাআল্লাহ বাজান আওয়াজ মোহব্বতে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খৈবর যদি সাও জ্বালাম দুরুদ বানাও গলার মালা, দুরুদিতি আল্লাহ খুশি আর খুশি নবীজি। আল্লাহুম্মা, একটা মাইক ঘুরায় প্যান্ডেলে দেন, একটা মাইক ঘুরায় প্যান্ডেলে দিয়ে দেন। না মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে একটু জিকির দেন বাবারে। জিকিরের কথা আল্লাহ কোরআনে বলেছেন, জিকির করলে মানুষের কলবটা পরিষ্কার হয়। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা, জিকির এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, এই জিকির করলে বাবা গো, আপনি আমার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। কথা কোন ঠিক কিনা? গুনার কারণে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার দেনি। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। পৃথিবীর মানুষেরা তোমরা যাই কিছু করো না, কিন্তু আল্লাহর কাছে চলে আসো। কিন্তু মহাজনের ডিউটি পালন না করলে মহাজন বেতন দিবেনি। কথা কয় না? আপনি একটা চাকরি করেন, আপনি যে কোনো মহাজনের আন্ডারে কাজ করেন, আপনি যদি গো সঠিকভাবে মহাজনের ডিউটিটা পালন না করেন, তাহলে মহাজন আপনাকে বেতন দিবেনি। কথা কয় না? বুঝেন নাই আমার কথা? বুঝেননি? বেতন দিবে কেন?
আপনি খাস মহাজনের মন অনুসারে, মানে মনে যেভাবে মহাজনের ছিল সেভাবে আপনি কাজ করতে পারেন নাই, সেই জন্য মহাজন বেতন দেয় নাই। বেতন তো দেয় নাই, আপনাকে কি করবে না, আপনাকে খাওয়ানো কথা কয় না, তারাই দিবে, কথা কন ঠিক কিনা? এই জন্য বাবারে, আমরা যখন গুনাহ করে ফেলি তখন আমাদের কলবের মধ্যে একটা দাগ করে দেয়। আজান শুনলে নামাজে আসি না, কথা কন ঠিক কিনা? আজান শুনলে নামাজে আসি না। তো ওই কলবটা পরিষ্কার করতে হলে বাবা আল্লাহর জিকিরের প্রয়োজন, কথা কন ঠিক কিনা? কুরআন তেলাওয়াতের প্রয়োজন, দুরুদের প্রয়োজন। দুরুদ পড়লে, জিকির করলে আপনার কলবটা কি হবে? পরিষ্কার হবে। মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ, সকলে আল্লাহ আল্লাহ আল্লাহ, মহব্বতে একজন নবিয়া ছিল গো সোনার মদিনা, একজন রাসূল ছিল গো সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ, যার প্রেমেতে পাগল হইলেন স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। মাশাআল্লাহ, যার প্রেমেতে স্বয়ং খোদা হয়েছেন দেওয়ানা, আয় হায় যার প্রেমেতে স্বয়ং খোদা হয়েছেন দেওয়ানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন নবিয়া ছিল গো সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানি সে। মাশাআল্লাহ, জিকির মহব্বতে আল্লাহ 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 আল্লাহ, আমার নবীর নামে দরুদ পড়লে গো আল্লাহ তাআলা খুশি হবেন গো। মাশাআল্লাহ আল্লাহ, আমার নবীর নামের দরুদ পড়লে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। মাশাআল্লাহ, ডাকো যদি জজবা হালে, ডাকো যদি জজবা হালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড় দিবানি সে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীর দরুদ পড়লে পড়ে, নবীর দরুদ আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানি সে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দয়াল রে তোর প্রেম জালা, জালা অন্তর ভৈরা কা আহলি গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ গো তোমার প্রেম জালা, জালা অন্তর ভৈরা কা আলী গো, আমার অন্তরেতে
গইয়া গইয়া জ্বলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এত ভালো বাসলাম দয়ালু মুর্শিদা মাহরে কান্দা আইলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাল্লাহ আল্লাহ 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 গাইব মোরা পঞ্জাতনের শান নবীরা শেখান গাইব মোরা পঞ্জাতনের শান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ গাইব মোরা পঞ্জাতনের শান নবীরা শেখান গাইব মোরা পঞ্জাতনের শান মাশাল্লাহ আল্লাহ পাকে পঞ্জাতনের তরে উম্মতে নাজাতের তরে হাদিসেতে আসে তার প্রমাণ আই হাই হাদিসেতে আসে তার প্রমাণ নবীরা শেখান গাইব মোরা পঞ্জাতনের শান আমরা গাইব মোরা তনের শান নবীরা শেখান গাইব মোরা পঞ্জাতনের শান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দুজাহানের বাদশা নবী মা ফাতেমা মাওলা আলী গো মাশাল্লাহ দুজাহানের বাদশা নবী মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান হোসেন পাকে পঞ্জাতন নবীরা শেখান গাইব মোরা পঞ্জাতনের শান আমরা গাইব মোরা পঞ্জাতনের শান নবীরা শেখান গাইব মোরা পঞ্জাতনের শান মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ পশ্চিম সুলতানশী বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের কমিটির উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় সুন্নি মহাসম্মেলন আজকে 10 জানুয়ারি রোজ শুক্রবার সকলে বলুন আল্লাহু আকবার এই সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি বিশিষ্ট সমাজ সেবক পীরজাদা সৈয়দ ফজলে এলাহি শামসুল হুদা শামসুদ্দোহা সাহেব প্রধান উপদেষ্টা হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইসলামী ওয়েল তার সুলতানশী দরবার শরীফ হবিগঞ্জ মাদ্দাজুল আলী ফি আয়াতি সকলে বলুন আলহামদুলিল্লাহ ওনার হায়াতের মধ্যে আল্লাহ রহমত নাজির করুক আজকে আপনাদের মাহফিলের যিনি সভাপতি আল্লাহর ওলি কথা কোন ঠিক কিনা আমরা খুশি না বেজার কথা কোন খুশি না বেজার এবং যিনি সম্মানিত সহসভাপতি সৈয়দ আশেক এলাহি নুরুল হুদা সাহেব পিএইচডি ইসলামী অর্থনীতি মঞ্চ লন্ডন প্রবাসী মাদ্দাজুল আলী ফি আয়াতি সকলে বলুন আলহামদুলিল্লাহ আজকে যিনি প্রধান অতিথি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীরজাদা মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব মাদ্দাজুল আলী ফি আয়াতি পীর সাহেব খানকায়ে ইরফানিয়া কুসুয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা ও জামিয়া মথিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর বিবারিয়া মাদ্দাজুল আলী ফি আয়াতি সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াতের মাঝে রহমত নাজির করুন যিনি বিশেষ অতিথি সলিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা
কবি তাজউদ্দিন আহমেদ তাজুদ সাহেব, সুপার দৌলতপুর দাখিল মাদ্রাসা মাদ্রাজুল আলিফি আয়াতি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা KM কয়েস আলী সুন্নি আল কাদরি সাহেব সৃষ্টি, ইমাম ও খতিব, পশ্চিম সুলতানশী বাইতুল মুকাদ্দাস জামি মসজিদ মাদ্রাজুল আলিফি আয়াতি মসজিদ, পশ্চিম সুলতানশী বাইতুল মুকাদ্দাস জামি মসজিদের কমিটি এবং যারা এই মাহফিলটা করতে গিয়া কথা দিয়া, বাসা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সাহায্য করেছেন, সহায়তা করেছেন। ইমানি নুরানি নবীজির তরিকার মাহফিল, আল্লাহর গোলামের মাহফিল, আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমরা খুশি না বেদাত বাজান? যে নবীর কথা আমি আপনাদের সামনে বলেছি, ইসলামটা এত সহজভাবে আমরা পাই নাই। কথা কোন ঠিক কিনা? খুব কষ্টের বিনিময়, খুব কষ্টের বিনিময়ে কোরআন আসছে। কথা কোন ঠিক কিনা? খুব কষ্টের বিনিময়ে কোরআন আমরা পেয়েছি। কারণ আমার আপনার নবী, যেই নবী না হলে কুলো কায়নাত আল্লাহ বানাইতেন না, এই সুন্দর বাগান, সুন্দর পৃথিবী আল্লাহ সাজাইতেন না। নবীজির উসিলা আল্লাহ সাজাইছেন, ওই নবীজির দান্নার মোবারক শহীদ হইতেছে। কথা কোন ঠিক কিনা? নবীজি চুলায় 3 দিন পর্যন্ত আগুন চুলায় ধরে নাই। সুবহানাল্লাহ। কয়দিন? এখানে যারা আসছেন আমার ভাই বাবারা, সুলতানশী এলাকা বা এলাকা ভিত্তিক আমার ভাই বাবারা যারা আসছেন, পর্দা নিশি মা বোনেরা, পর্দার ভিতরে থেকে আপনারা ওয়াজ শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কতদিন উপবাস এখানে আসছেন? কথা কয় না? এক ওয়াক্তের উপাসনায়। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা গভীর মনোযোগ, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে নাই, উপবাস। বন্ধু গো, নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধছেন। সুবহানাল্লাহ। নবীজির সাথে যার সম্পর্ক, সে কম দামি না বেশি দামি। ওই আমার বন্ধু, দয়ার নবী, মার নবী রাহমাতুল লিল আলামিনের পেট মুবারকের মধ্যে পাথর বাঁধছেন। এটা হলো উম্মতের শিক্ষার জন্য। কথা কোন ঠিক কিনা? কিসের জন্য? কথা হয় না, আমার সাথে একটু কথা বলেন। কি এটা? উম্মতের শিক্ষা। উম্মতকে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, হে উম্মত, আমি নবী, আমি ইচ্ছা করলে টাকা, স্বর্ণ, মুদ্রা আমার কোনো অভাব ছিল না, কিন্তু তারপরও আমার পেটে মোবারকে আমি পাথর বাঁধছি। এই জন্য তোমাদের শিক্ষার জন্য বিপদের সময় তোমরা ধৈর্য ধরিও। কথা কোন ঠিক কিনা? বিপদের সময় কি করতে হবে বাবা? ধৈর্য ধরতে হবে। বিপদের সময় যদি আপনি ধৈর্য না ধরেন, তাহলে ধৈর্য হারাই গেলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী সংকেত দিয়েছেন যে কি করতে হবে? বিপদের সময় তুমি ধৈর্য ধরতে হবে। তুমি যদি বিপদের সময় ধৈর্য ধরো, তো অবশ্যই তোমার ধৈর্যের ফলাফলটা ভালো হবে। কথা কোন ঠিক কিনা? ধৈর্যের ফলাফল কি হবে? ভালো হবে কিনা? আপনাকে একটু আঘাত করতে আসছে, আপনি যদি বলেন ভাই আমি তো আপনার সাথে এই আঘাতের প্রতিবাদ করার জন্য আমি প্রস্তুতি না, বা ভাই হয়তো আমি এটা করি নাই, কথা কোন, তখন কি আপনার মারবে? কথা কেন? আপনার প্রতিহাত করবে? প্রতিহাত করবেন, আপনার থেকে দূরে সরে যাবে। কারণ কেউ বলবে কি, যাকে যেমন স্যালেন্টার হয়ে গেছে, যেমন স্যালেন্টার হয়ে গেছে, তাকে মারার আর কোনো প্রয়োজন, কথা কয় না, প্রয়োজন। আমার বুঝিরে আমাকে বলা হয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাসটা বলার জন্য। রে বন্ধু, বেলাল কেমন মানুষ ছিল? হযরত বেলাল দক্ষিণ আফ্রিকার থেকে আসছিলেন। কোথায় থেকে? কথা কয় না। নবীর প্রেম সাগরে সাঁতার দিয়ে রে বাবা দক্ষিণ আফ্রিকা থেকে আসছে। এ আমার বন্ধু, এমন টাইমে তার চেহারা তেমন ভালো ছিল
ছিল না, তার মুখের সে বেশি ভালো ছিল না রে বাবা। হযরত বেলাল নবীজির প্রেমের কথাটা শুনে, এমন একজন নবীর কথা শুনে দক্ষিণ আফ্রিকার দিকে বাড়ি ছাড়লো রে বাবা রে। ঘর ছেড়ে দিলাম, মা ছাড়লো, বাড়ি ছাড়লাম, আওলাদগুলি ছেড়ে দিলাম, দেশ ত্যাগ করলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহর ওলির আগমন, প্রধান অতিথি হুজুরের আগমন, না এই মাহফিলের পক্ষ হতে, এই মাহফিলের পক্ষ হতে নারে তাকবীর। সকলে বলুন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমি ভাই বাবাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওলির শুভ আগমন ঘটে গেছেন, উনি তাশরিফ নিয়েছেন আপনারা মাহফিলে, আপনারা চলে আসুন। এখন আর বাড়ি ঘরে থাকার সময় নেই রে বাবা। ওই তো বাড়িঘর যতদিন বেঁচে থাকেন থাকবেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাহফিলটা প্রতিদিন হয় না, প্রতিদিন হয় না। আমার বুঝেন বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, দেশ ত্যাগ করলো, নবীর নাম শুনিয়া, নবীজির নাম মোবারকে, নবীজির প্রেমে পড়িয়া দেশটা ছেড়ে দিল রে বাবা। এ বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকার দিকে সোনার মক্কা আসলেন, কথা কণ্ঠে খেনা। মক্কা আসার পরে নবীজিকে দেখার পরে বাবা, নবীজিকে উনি স্বপ্নে দেখেছেন। কোন সময়? কথা কয় না, স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখার পরে পাগল হয়ে গেছে। পাগল হওয়ার পরে উনি কি করেছেন? পাগলের কাজ তো পাগলামি, কি পাগলের কাজ? এমন যুবক ভারত আল্লাহর ওলি, এমন টাইমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? স্বপ্নের যুগে নবীকে দেখার পরে দেশ ত্যাগ করলেন, কেশ ত্যাগ করলেন, বাড়ি ত্যাগ করলেন রে, জন্মভূমি ত্যাগ করে মক্কা আসলেন। নবীজিকে সরাসরি দেখার পরে নবীজির কদম মুবারকে ধরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী গো, আমি আপনাকে স্বপ্নে দেখে পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এখন আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি আমাকে আপনার কদম মুবারকের দুলির মাখার একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী হযরত বেলালকে কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বুরা বন্ধুরা, এমন টাইম হযরত বেলাল কালিমা পড়েছে, নবীজির সাথে চলাফেরা করতেছে। হঠাৎ করে উনি দরিদ্রতা মোচনের জন্য এক বিমানের কাছে উনি কি করলেন? আটক হয়ে গেলেন। টাকার বিনিময়, কিসের বিনিময়? কথা কয় না, ইমান বিক্রি করছে না, উনি ইমান বিক্রি করে নাই, কথা কন ঠিক কিনা? টাকার বিনিময় ওনার কাছে আটক হয়ে গেলেন। বন্ধুরে, বেলাল যাবে আহাদ আহাদ আহাদ, আল্লাহর সাথে কোনো শরীক, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কাত্তে জন্ম নেন নাই, কথা কোন ঠিক কিনা? এমন হযরত বেলাল কালিমা পড়েছেন আর বলেন,
আল্লাহর নামের জিকির যখন করেন রে বন্ধু, এমন টাইমে গো হুমাইয়া নামে বেঈমানের কাছে আটক। হুমাইয়া ডাক দে বলি, বেলাল রে বেলাল, তোর মুখের সেপ ঠিক নয়, বাড়ি নাই ঘর নাই রে বেলাল, তুই খালো মানুষ, তোরে কোনো মেয়ে পছন্দ করবে না, লাভ ব্রিজ করবে না, কথা কোন ঠিক কিনা? এ বেলাল রে বেলাল, আমি তোকে একটা কথা বলি রে বেলাল, এ বেলাল, আহাদ নামটা ছেড়ে দে, নবীর ভালোবাসাটা ছেড়ে দে রে বেলাল রে। তোরে আমি মক্কার অন্যতম ধনী বানায় দিব, মক্কার অন্যতম সুন্দরী তোরে বিবাহ করাই দিব। যে মেয়ে তোকে রিসিভ করবে না, ডিলিট করে দিবি, আমি ওই মেয়েকে তোরে বিবাহ করাই দিব, তোর সঙ্গিনী বানাই দিব। বেলাল রে, যেই নামটা জপতেছস ওই নামটা তুই ছেড়ে দি। হযরত বেলাল ডাকতে বলি, এ হুমাইয়া, টাকার বিনিময়ে তোর কাছে আমি আটক হইতে পারি, টাকার বিনিময়, পয়সার বিনিময়, অর্থের বিনিময় আমি তোর কাছে আটক হইতে পারিনি, কিন্তু না না, জীবন যদি আমার চলে যায় যাক, সমস্যা নাই, আমি কোনোদিন আল্লাহ নবীর নাম ছাড়তে পারবো না। জালা জরায় না, ও জালা জরায় না রে, ও জালা জরায়, জালা জরায় না, অন্তরেতে নবীর প্রেমের আগুন, অন্তরেতে নবীর প্রেমের আগুন, নিবাইলে ও নিবে না, জালা জরায় না, আগুন নিবে না রে, জালা জরায় না, আগুন। কত পাগল দন্ন হইল, কথা কন ঠিক কিনা? কত পাগল দন্ন হইল আমার নবীর প্রেম পায়া রে, জালা জরায় না, আগুন না রে, জালা জরায়, জালা জরায় না রে। জালালউদ্দিন অশান্ত মন, জালালউদ্দিন অশান্ত মন, নবী নবী করে রে, জালা জরায় না, আগুন নিবে না রে, জালা জরায় না, আগুন নিবে না রে। আল্লাহু আকবার। আর মায়ের কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ। ও আমার সুলতান চিরি মুরবিন বাবা সেরা গো, ও আমার যুবক ভাইরা, পর্দার নিশি মা বোনেরা গো, গভীর মনোযোগ। ইসলামটা এত সহজ পাই নাই, কোরআন এত সহজ পাই নাই। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, কথা কোন ঠিক কিনা? তারপরে রে বন্ধু, নবীগণকে আল্লাহ পরীক্ষা করেছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবাগণকে পরীক্ষা করেছেন, আল্লাহর ওলিগণ পরীক্ষায় পাশ হয়েছেন, কথা কোন ঠিক কিনা? এই আমার বন্ধু, আজকে যিনি আজকে আপনাদের এই মাহফিলের প্রধান অতিথি, পীরজাদা পীর সাহেব হযরত মুস্তাক আহমদ ওয়াইসি সাহেব, ওনার এলাকায় আপনি গেছেননি, ওনার আস্তানায় গেছেননি, হাজার হাজার মানুষের দল থেকে, কথা কোন ঠিক কিনা? যেখানে মধু আছে রে বাবা, সেখানে বোমর যাবে, কথা বলেন ঠিক কিনা? সেটাই স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? যেখানে বোমর আছে, যেখানে মধু আছে, সেখানে বোমর যাবে, রে স্বাভাবিক রে বন্ধু। হযরত বেলালকে যখন এভাবে বলল, বলার পরে বলে, না না না, আমি কালিমা ছাড়তে পারবো না, হাত ছাড়তে পারবো না, আল্লাহ ছাড়তে পারবো না, নবী ছাড়তে পারবো না। এই বাবুরা কথা কয় না, চুপ।
এমন টাইমে যে মাত্র কথাটা বলেছেন, হুমাইয়া ডাকতে বলে, বেলাল রে বেলাল, জানোস নি তোর কত কষ্ট হবে রে বেলাল, কত শাস্তি হবে। যতই শাস্তি দাও মাথা বাইতে নিব, গায়ে পাইতে নিব, তারপর নবীর প্রেম ছাড়তে পারব না। আল্লাহু আকবার। এমন টাইমে কি করলেন, হাত পা বেঁধে দিনের বেলা মরুভূমির বালুর উপরে, পাথরের উপরে চিৎখরা সূর্যের দিকে। আমাদের দেশের তাপ আর সৌদি আরবের তাপকে একরকম না বেশ কম আছে? আমাদের দেশ থেকে ও দেশের তাপ বেশি না কম? বেশি। মরুভূমির বালুর উপরে চিৎ করে সূর্যটার দিকে মুখটা করে পালাই দিল। ডাক দে বেলাল রে, এখনো ভালো আছে, সময় আছে, কালিমাটা ছেড়ে দেন। হযরত বেলাল ডাকতে বলে, না, জীবন যদি যায়, জীবন যদি যায় যাইতে পারে, কিন্তু কালাম ছাড়ব না, নবীর ভালোবাসা ছাড়ব না, নবীর প্রেম মহব্বত ছাড়ব না। তারপরে কি করলেন রে আমার আব্বুজিরাম, রাত্রির বেলা ঘরের মধ্যে শিকল দিয়ে হাত বাঁধলাম, পা বাঁধলাম, ওনাকে বেতের আঘাত করলাম। বেতের আঘাত করে রে বাবা চামড়াগুলি বেতের মধ্যে লেগে আসে। তারপরও বাবা বেলাল হাত নামটা ছেড়ে নাই, ছেড়ে নাই। আমাদের বেলা যদি হইতো, আমাদেরকে যদি বলতো, এ মৌলভী সুলতানশি বাজারের মধ্যে তোরে দুইটা দোকান দিব, সুলতানশি বাজারের এলাকার তোরে মেম্বার চেয়ারম্যান বানাবো, ছেড়ে দে, তুই যে নামটা জপতো সেটা ছেড়ে দে, লোভে পাপ পাপে মৃত্যু, কথা কণ্ঠে খেনা। অবশ্যই আমাদের লোভ আইসা যাইতো। এখন আমাদের ইমান খাইরা নেওয়ার জন্য রে বাবা, আমাদের ইমানকে নষ্ট করার জন্য এই বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানের দালালরা কত রকমের পদ্ধতি ব্যবহার করতেছে, কথা কণ্ঠে কিনা। এ বন্ধু, ইহুদি খ্রিস্টানের দালাল না, আমাদের দেশের মধ্যে কত রকমের পদ্ধতি ব্যবহার করে মুসলমানের নারীদেরকে ঘর থেকে বাহির করে দিয়েছে, কথা কণ্ঠে কিনা। মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য মুসলমানের নারীরা পর্দায় থাকা ফরজ, কথা কণ্ঠে কিনা। তাদের কণ্ঠটা পর্দা রাখা ফরজ, তাদের আওয়াজটা তাদের কথাগুলি, তাদের চরিত্রগুলি কণ্ঠলে রাখা একমাত্র স্বামী দ্বারা ছাড়া দ্বিতীয় কাউকে দেখানো যাবে না। এখন মহিলারা একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে, একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে শহরে ও বন্দরে রূপের ব্যবসা করতেছে, কথা কণ্ঠে কিনা। ওনাদেরকে যদি কথা বলেন আরো আপনাকে তিরস্কার করে, কথা কণ্ঠে কিনা। কি করে তিরস্কার করে, কয় হ্যাঁ মেয়া তুমি কয় টাকা বেতন পাও, আমি কয় টাকা বেতন পাই জানো নি। টাকার পিছনে ইমানটাকে লুটাই দিল, কথা কণ্ঠে কিনা। টাকার পিছনে জীবনটাকে বিলীন করে দিয়ে দিল। কারণ বাবার হযরত বেলাল দূরে চোখের পানি পালায় পালায় কান্দি। হযরত বেলাল দূরে চোখের পানি পালায় আর বিনা বিনা কান্দে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি কার কাছে সাহায্য চাই না, একমাত্র তোমার কাছে চাই, আমার নবীর কাছে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিন আমার আব্বুজিরা। বেলাল দুইটা চোখের পানি পালায় বিনা বিনা কান্দে, আল্লাহ আল্লাহ গো, শৈবার মতো আমারে তুমি জ্ঞান দিও, সুবহানাল্লাহ। আল্লাহ গো, শৈবার মতো আমারে তুমি শক্তি দিও। রাত্রের বেলা শিকল দিয়ে বান্দা তার বেতের আঘাত করে, তারপরে উমাইয়ার পক্ষ থেকে আদেশ করা হলো, বেলাল এখনো সময় আছে, কালামটা ছেড়ে দে, নবীর মহব্বত ভালোবাসাটা ছেড়ে দে। হযরত বেলাল বলে, না না,
জীবন যায় যাক, সমস্যা নাই। কষ্ট দিতেছ আর দাও, কোনো সমস্যা নাই। নবীর প্রেম সাগরে সাঁতার দিছি, সারতে পারবো না। কথা কণ্ঠে কিনা? নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারু। আওয়াজ দেয়া, নূর নবী প্রেমের কারুনি, প্রেমের ডোরে। আওয়াজ দা মহব্বতে, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারুনি, প্রেমের ডোরে। এতগুলি মানুষ আওয়াজ হয় নাই। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারুনি, বন্দরে মদিনা শুন। আল্লাহ বানাইলো কত রূপী, কোরআনে কই নূরের জ্যোতি। কথা কন ঠিক কিনা? আমরা নবী নূরের নামাঠি, নূরের নবীর পক্ষে যারা হাতটা ওটা দেখান, নারে তাকবীর, নারে রিসালাত। নূর নবীজি যেখানে, কুরআন হাদিস যেখানে, আল্লাহর ওলিগণ যেখানে, আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারুনি, প্রেমের ডোরে। নারসনে বলন প্রেমের ডোরে। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আরো বানাইলো রাতেরও আর দিন। কথা কণ্ঠে কেনা? আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আরো বানাইলো রাতেরও আর দিন। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণ, নূর নবী প্রেমের কারুনি, প্রেমের ডোরে। দর্শনে বলন প্রেমের ডোরে। কত পাগল আশেক ছিল, কেউ না নবীর জুব্বা মুবারক পাইল। কথা কোন ঠিক কিনা? আরে ওয়াইস করুনি জুব্বা পাইল, দন্ত দেই ফেলে। আরে ওয়াইস করুনি পাইল, দন্ত দেই ফেলে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের নে বলন, নূর নবী বানাইছে আল্লাহ। সকলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আমার সুলতান শির আব্বুজিরাম, আমার যুবক ভাইরাম, পর্দার নিশিন মা বোনেরা গো, গভীর মনোযোগ। আজকে মাহফিলটা হইতে পারে গো আপনার জীবনের, আমার জীবনের শেষ। কথা কন, হইতে পারে গো আজকে এখানে প্রেমের লেনদেন হবে। আল্লাহর ওলিদের শুভ আগমন করছি। এরে আমার মা, আমার ভাই বাবারা, আজকের মাহফিলটাকে জোরে আল্লাহ নাজাত করে দিতে পারে। কথা কন ঠিক কিনা? আসুন সামনে বাড়ি। হযরত বেলালকে যখন এভাবে ওনাকে যখন শাসন করতেছে, আঘাত করতেছে, বেলাল হাত ছেড়ে নাই, কালিমা ছেড়ে নাই, নবীর মহব্বত ভালোবাসা ছেড়ে নাই। এমন টাইমে এ আমার বাবাজিরা, একটা কথা আপনাদেরকে আমি বলি। আপনি নামাজে গেলে কেউ আপনার বাধা দিছে? কথা কন, আপনি যখন নামাজে গেছেন কেউ বাধা দিছেনি? কেউ বাধা দেয় নাই। কোরআন পড়তে গেলে কেউ বাধা দিছেনি? আপনি জিকিরে গেলে কেউ বাধা দিছেনি? আজকের মাহফিলে যারা আসছেন গো, কেউ আপনাকে বাধা দিছেনি? আমার আব্বুজিরা, এমন টাইমে হযরত বেলাল কালিমা পড়ার কারণে, নবীর প্রেম সাগরে সাঁতার দেওয়ার কারণে বেতের আঘাত করলো। শেষ মুহূর্তে কি করলেন রে বন্ধু? গুড়া
ওনার হাতের মধ্যে শিকল বাঁধল, গোড়ার সাথে ওনাকে বান্ধা হলো। ওনাকে বেঁধে কি করলেন, রাস্তা দিয়ে ওনাকে দৌড়াইতে শুরু করলো। এ আমার আব্বুজিরা, এই শরীর থেকে চামড়াগুলি একবারে দলা হয়ে গেছে। আর থেকে গুস্তের টুকরা পরে যায়। তারপরও নবীর মহব্বত অন্তরে আছে। মরতে হয় মরবো রে বাবা, তারপর নবীর প্রেম মহব্বত ছাড়ব না। কথা কোন ঠিক কি নাও? হযরত বেলালের শরীর থেকে চামড়াগুলি সরে যায়, হাড় থেকে মাংসগুলি টুকরো টুকরো হয়ে পড়ে যায়। ওনাকে জিজ্ঞাসা করা হলো, এই হুমায়ের পক্ষ থেকে বেলালকে বলে, বেলাল রে, তোর মুখের শেপটা ঠিক নাই, তোর এখনো সমস্যা। আরে বেলাল, এখনো সময় আছে রে, নবীর নামটা ছেড়ে দে, নবীর মহব্বত থেকে সরে যান। হযরত বেলাল দুটো চোখের পানি পালায় আর বিনা বিনা কান্দে, মরতে হয় মরব কিন্তু না, নবীর প্রেম মহব্বত ছাড়তে পারব না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যখন বেলাল কি এভাবে কষ্ট দেওয়া শুরু হইল, বলতেছে, বেলাল এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দিন। বেলাল কই, জীবন যাক চলে যাক, সমস্যা নাই, কালিমা ছাড়ব না। ঘটনা কর্মে ওই যে দিনের বেলা আমার রাস্তা দিয়া গোড়ার সাথে বেঁধে বেঁধে ওনাকে যখন আবার টান এসরা করতেছে, ওই রাস্তা দিয়া গো আল্লাহর নবীর একজন সাহাবী গিয়েছিলেন। ওনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খুব নরম মনের মানুষ, জান্নাতের সার্টিফিকেটটা দুনিয়াতে পাইছে, আশারায়ে মুবাশশারা নাম্বার 1। কথা কোন ঠিক কিনা? নাম্বার 1, 1 নাম্বার সার্টিফিকেটটা দুনিয়াতে পাইছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে নাম্বার 1, সমস্ত সাহাবীদের মধ্যে নাম্বার 1। আল্লাহর নবীর প্রিয় সাহাবী দেখুন ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল, এমন দেখতেছে বেলালকে বড় শাস্তি দিতেছে, কষ্ট দিতেছে রে বন্ধু। এই কষ্টটা দেখে আবু বকর সিদ্দিক আর সইতে পারল না, ধরতে শুরু করলো। আল্লাহর নবীর দরবারে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বেলালের এত কষ্ট গো, আমি নিজের চোখে দেখছি গো নবী। বেলাল তারপরও আপনি নবীর নামটা মুখ থেকে ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আল্লাহর কালামটা বেলাল বলে নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা ছাড়লো, বাবা ছাড়লো, দেশ ত্যাগ করলো, কেস ত্যাগ করিয়া আপনি নবীর প্রেমে পড়িয়া মক্কা নগরীতে তাশরীফ নিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালের এই কষ্টটা সইতে পারলাম না। আবু বকর সিদ্দিক বিনয় বিনয় কান্দে। আল্লাহর নবী
সাহাবীদেরকে একত্রিত করলেন, কিছু সংখ্যক সাহাবীদেরকে একত্রিত করলেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, আমার বেলালকে যে মুহূর্তে উদ্ধার করতে হবে। এমন হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, আল্লাহর নবী বলে, এ আবু বকর শুনো শুনো, আমি তোমাকে বলে আবু বকর শুনো, তুমি যাও উমায়ের কাছে যাও, যেই অর্থের বিনিময়ে বেলালকে খরিদ করলো তার অর্থগুলি ফেরত দিলে, তার টাকাগুলি ফেরত দিয়ে দিলেন, বেলালকে ছেড়ে দিবনি। ওই কথাটা যখন আল্লাহর নবী রাহমাতুল আলামিন হযরত আবু বকর সিদ্দিকের দরবারে আরজি জানাইলেন, নবী বলে দিয়েছেন এমন টাইমে হযরত আবু বকর সিদ্দিক এই খুশির সংবাদটা শুনে হযরত আবু বকর সিদ্দিক ওই বেলালের কাছে গেল, উমাইয়ার কাছে গেল, উমাইয়ার কাছে যায় বলে, রে উমাইয়া, তোকে একটা কথা বলি রে উমাইয়া, বেলাল কি তুই টাকার বিনিময়ে খরিদ করছিস? বেলালে যে টাকা নিয়েছে, অর্থ নিয়েছে, এগুলি দিলে তুই ফেরত দিবি নি। কয় হ্যাঁ, তাহলে ঠিক আছে, সমস্যা থেকে আমি বাইসা গেলাম। কথা কন কয় কি বিনা পদে বলাদর, আমি সমস্যায় পড়ে গেছিলাম, তার কালিমা পড়াই, কালিমাটা ছাড়াইতে পারলাম না, আল্লাহর জিকির বলাইতে পারলাম না, নবীর মহব্বত ছাড়াইতে পারলাম না, মানুষটা তো মারা যাবে না, আমি তারে অনেক কষ্ট দিলাম, আমি অনেক কষ্ট দিয়েছি, এই কষ্ট থেকে আমিও মুক্ত পাইলাম, আমার টাকাটা ফেরত দিতে হবে। এমন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, হুমায়া টাকা দিয়ে দিলে, অর্থটা দিলে বেলালকে ছেড়ে দিবে। এমন টাইমে গো ওই কথাটা যখন বললেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন কি করলেন, সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, তোমাদের যা কিছু অর্থ আছে এর মধ্যে থেকে কিছু কিছু দাও, দিয়ে হযরত বেলালকে উদ্ধার করে আনতে হবে। এমন টাইমে গো সাহাবীরা কিছু অর্থ দিলেন, দেওয়ার পরে রে বন্ধু, আল্লাহর নবী ওই অর্থগুলি, টাকাগুলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে দিলেন। দেওয়ার পরে হযরত বেলালকে ছেড়ে আনলেন, হযরত বেলালকে উদ্ধার করলেন গো। বেলালকে উদ্ধার করে আনার পরে রে বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল আলামিন ওই বেলালকে কাবা ঘরের মুয়াজ্জিন নিয়োগ করলেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লিম দেনা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী নামা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিম চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীথে চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীথে আইরে কেউ হবে না সঙ্গের অন্ধকার কইব রে, আল্লাহুম্মা সাল্লিম আদনা বিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি
সকলে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ের কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। এ আমার সুলতান চির আব্বুজিরা, ঈমানওয়ালা মুসলমান যারা সুন্নি মাহফিলে ঢুকছেন তারা ঈমানওয়ালা, কথা কোন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা, ও এ আমার পর্দার নিশিন মা বোনেরা, বেলালকে কাবা ঘরের মুয়াজ্জিন বানাইলো। এখন কাবা ঘরের দিক আসেনি, চতুর্দিক একরকম, কথা কোন ঠিক কিনা? যারা হজে গেছেন না কিনা, হজে হাজির হয়েছেনি, যারা হজে গেছেন চতুর্দিক একরকম। বেলাল, আল্লাহর নবীর পরামর্শে বেলালকে উঠানো হলো। বেলালকে উঠানোর পরে রে বন্ধু, হযরত বেলাল নবীজির দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মায়ার নবীজি, আমারে উঠাইছেন, আমারে আপনি উঠাইছেন আযান দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোন দিকে কিবলা করে আমি আযান দিব? আল্লাহু আকবার। আমার বন্ধু যে মাত্র বেলাল ওই কথাটা বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেবেন, আরে বেলাল, আর কোন দিকে তুমি কিবলা করবা? আমি হইলাম কেবলার কেবলা, আল্লাহু আকবার। এ বেলাল, তুমি আমার দিকে রূপ করে আযান দাও, আল্লাহর নামের দবনিটা উচ্চারণ করে দাও, আল্লাহু আকবার। বেলাল নবীজির দিকে রূপ করে আযান দিল। রে আব্বু, এমন টাইমে আমার আব্বুজিরা, বন্ধুরা, ইন্না শাইতান ইয়াজরিনা মিনাল ইন্নাল ইনসানা মাজরিদ দাম। লিখিত বুখারী মুসলিম শরীফের হাদিস আছে, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানা মাজরিদ দাম, যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, কথা কোন ঠিক কি? শয়তান কি? শয়তান কি আপনার কোনো উপকার করবে? মানুষের ভালোবাসা দিবে? ভালোবাসা একটা দিবে আপনাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা থেকে সরাইয়া আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? আপনাকে ভালো পরামর্শ দিবে? কখনো না, কখনো না। আল্লাহর কোরআনে বলেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। কোরআনের দলিল নাকি বানায় কইছি, কথা কয় না। এটা আল্লাহর কোরআন 30 পারার মধ্যে রে বন্ধু, আল্লাহর কালাম 30 পারার মধ্যে সূরাতুন নাসের মধ্যে আল্লাহ উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদল খান্নাস আছে জিনের মধ্যে, আরেক দল শয়তান আছে মানুষের মধ্যে, কথা কোন ঠিক কিনা? জিন শয়তান যখন মানুষটারে ওয়াসওয়াসা দেয়, ওই মানুষটার মধ্যে যখন জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, কোরআনের ইসিম পরে যখন আয়াত পরে যখন ফু দিবেন, ওই ইসিম পরে ফু দেওয়ার পরে জিন শয়তান চলে যাবে। আমার আব্বুজিরা গো, মানুষ শয়তানরা যখন আপনার বন্ধু হবে, মানুষ শয়তানরা যখন আপনার বন্ধু হবে, মানুষ শয়তানটা যখন গো আপনার বন্ধু হবে, আপনার কলিজাটা খায়া বলাইব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা সরাইয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার মুয়াজ্জিন আযান দিতেছে, আল্লাহু আকবার। বেলাল আযান দিতেছে, বেলালে একটু কথা মুখে লাগা যাইতো, তুতলায়া মারতো। বন্ধুরে, বেলাল যখন আযান দেয়, আল্লাহ সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া গো লা মুকামে আল্লাহর পাশে আল্লাহ নিজে বেলালের আযান শুনে। সুবহানাল্লাহ। আমার বুঝিরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এমন টাইমিং
হযরত বেলাল যখন আযান দেন আল্লাহ নিজে শুনেন। বেলালের আযান আল্লাহ নিজে শুনেন রে বন্ধু। এখন আমি আপনাদের সামনে কোরআন থেকে কথাটা বলেছি, একদল মানুষের মধ্যে শয়তান আছে। মসজিদে গেলে ইমাম সাহেবের পাশে খালি একটু কয়নি তুক ধরেনি, কথা কয় না। মুয়াজ্জিন কই গেল, ইমাম সাহেব কই গেল, হয়তো প্রয়োজন তার থাকতে পারে মানুষ হিসাবে, কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সময়মতে থাকে না, ইমাম সাহেব সময়মতে থাকে না। ও এক সপ্তাহ 15 দিন পর একদিন নামাজে গিয়ে খালি ইমাম সাহেবের বইতে, কথা কন ঠিক কিনা? খালি ইমাম আলেমের খালি দুষ ঢুকাইতেছে, আছে না ইমাম আমাদের সমাজে? আর এরা কিছু বর করে, কিছু নজদি, আব্দুর রহমান নজদি নামে যে ইসলাম দাঁড়ি করছে, নো ইসলাম, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমরা 5 সিসে মুসলমান, কয় সিসে মুসলমান? এই বাবা এখন না, আপনার কয় সিসে মুসলমান? সকালে বলেন কয় সিসে মুসলমান? 5 সিসে মুসলমান। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 3 চিনে এক ধরনের মানুষ, 3 চিনে মুসলমান, কথা বলতে কিনা? যারা গরিব, যারা দরিদ্র মানুষ যাকাত দিতে হবে না, যারা গরিব হজ করতে হবে না, তাদের হজ ফরজ হয় নাই। আর ধনীদের জন্য 5 সিসে মুসলমান। সকালে বলেন আল্লাহু আকবার। এখন সহিহুলের মুসলমান আইসেনিও, কথা কয় না। সহিহুলের মুসলমান এরা কিতাব কিতাব বানাইছে, কিতাব মন গড়া কথা হয়েছে কিতাবের ভিতরে, কথা কোনটা কিনা? ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, এইসব কিতাবের মধ্যে মন গড়া কথা হয়েছে, কথা কোন ঠিক কিনা? এইসব কিতাবের মধ্যে মন গড়া কথা। সহিহুলের মুসলমান আমরা 5 সিসে মুসলমান, আমরা নবীর বাণী, কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিছে নবীকে, নবীর বাণীটা আমাদেরকে পৌঁছে দিছে। নবীর বাণী হলো হাদিস, আল্লাহর কথা হলো পবিত্র কোরআন, কথা বলেন ঠিক কিনা? এই আমার সন্তানশীল আব্বুজিরা, গভীর মনোযোগ, কেমন টাইমিং। বেলাল যখন আযান দিত আল্লাহর আরশ লা মুকামে পৌঁছে যাইত, সুবহানাল্লাহ। কিন্তু কিছু সংকট শয়তান না মুসল্লি পিঠ হলো, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম। মানুষের প্রকাশ্য দুশমন শয়তান। বেলালের আযানটাকে আল্লাহ রিসিভ করেন, কত কষ্ট করছেন, নিজের জীবন বাজি রেখে ইসলামে ঢুকে গেছেন, কথা কোন ঠিক কিনা? কোরআনে ঢুকে গেছেন, নবীর প্রেম সাগরে সাঁতার দিয়েছে। ওই বেলালকে কাবা ঘরের মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার জন্য, কাবা ঘরের মুয়াজ্জিন থেকে সরাইবার জন্য আমার আব্বুজিরা বন্ধুরা এমন টাইমে গো কি করলেন, কি করলেন? কিছু সংখ্যক মুসল্লি নবীর দরবারে আরজি জানাইলেন। কি জানাইলো? কথা কয় না। নবী হলেন আল্লাহ, হলেন রহমান, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। পিসা হুজুর কিছুক্ষণের মধ্যে আসা যাবে। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পিসা হুজুরকে হায়াত দান করে সকলে বলেন আমিন। আজকে এই মাহফিলের মধ্যে 2 জন পিসাব আছেন, সভাপতি, সবার সহ, কথা কোন ঠিক কিনা? এই পোস্টারটারও ভাগ্যবালা, এই মাহফিলেরও ভাগ্যবালা। যারা টাকা দেয়া, পয়সা দেয়া, জ্ঞান দেয়া, বুদ্ধি দেয়া সাহায্য করছেন তারারও ভাগ্যবালা, কথা কোন ঠিক কিনা? সব মাহফিলে কিন্তু পিসাব থাকে না, আল্লাহর ওলিগণ থাকে না। আজকে আপনাদের ভাগ্যবালা, 3 পীরের খেলা লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন জোরে। তো আমার আব্বুজিরা বন্ধুরা, আলোচনাটা সামনের দিকে যাব। আল্লাহর নবী খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিবাহ দিবেন এমন একটা প্রস্তাব নবীজি মসজিদে প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। কি করছেন? কিন্তু মা ফাতেমাকে বিয়ে করার জন্য মক্কার যত বড় বড় লিডারের ছেলেরা আছে বা সাহাবীরা আছে সকলেই পাগল। কেন পাগল জানেননি? সুসংবাদটা আগেই পেয়েছে, উনি হবেন জান্নাতে সর্দারিনী, উনি হবেন জান্নাতে সমস্ত মহিলাদের সর্দারিনী। ইমাম হাসান, ইমাম হুসাইন, সাইদা শাবাবে আহলে জান্নাত, ওনারা হবেন জান্নাতের যুবক দলের লিডার। ওনাদের আঙ্গুলের ইশারায়, ওনাদের
বিনিময়ে, ওনাদের পরিশ্রমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। সকলে বলুন আল্লাহু আকবার। সকলেই রাজি। কয়জন? পাত্রী কজন? আর পাত্র কজন? অনেক। অহন্নবী খার মন রাখবো, সমস্যা আসেনি? কথা কয় না, কথা কয় না, সমস্যা আসেনি? চেয়ারম্যান সাহেবের দ্বারে 10 টন মাল আইছে, এখন দেখে এই 10 টন মাল যদি বাড়ে তা না মাল লাগবে 20 টন, 10 টন দিলে দিকে দিকে দিতে, আর যদি সরে করে দেয় সমস্যায় পড়বো নি? আর নবীর দরবারে পাত্রী কয়জন? পাত্র অনেক অনেক। কারণ তারা মনে ধারণ হইল যদি নবীর মেয়ের বিয়ে করতারি আমরা জীবন ধন্য। সুবহানাল্লাহ কইদেন না? আর যদি কইদেন সুবহানাল্লাহ। তো নবীজি কইলেন ঠিক আছে, তোমরা বিয়া করবা, আমি বিয়া দিব, একটা কাজ করতে হবে। কি কাজ? এই যুবক, এই আমার ভাই যুবকেরা, তোদের পায়ে ধরে বলি এই কাজটা করবে। কি? নবীজি কইছে তোমরা কোরআন তেলাওয়াত করতে হবে এত সময়ের ভিতরে। একটা সময় দিছে, 10-15 মিনিটের সময় দিছে যে এর ভিতরে কোরআন যায় খতম করতে পারে, তার কাছে আমার মেয়ে ফাতেমাকে উঠাই দিব। আল্লাহু আকবার বলেন। যে মাকরুম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কথাগুলি প্রকাশ, জবান মুবারকের কথাটা প্রকাশ হয়ে গেছে। সাহাবীরা কালাম হাতের মধ্যে নিলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শেষ করেছে, আলিফ লাম সূরা বাকারা শেষ। এমন টাইমে গো কেউ 1 পারা, কেউ 1.5 পারা কোরআন শরীফ 2 পারা পড়েছে। হযরত আলী বাবা ডাক দেখোই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমি তো কোরআন শরীফ খতম করে নিয়েছি। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, আওয়াজটা জোরে হবে, আর জোরে বল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কোরআন খতম করে নিয়েছি। নবী একটা মুস্কি হাসি দিছে, সুবহানাল্লাহ। সাহাবীরা রাজ্ঞা ফায়ার হয়ে গেছে। ফায়ারের কথা না, 1 পারা পড়তাম না, 2 পারা পড়তাম না, আলী বিলে পুরা কোরআন খতম করে লাইছে। এটা আমরা বিশ্বাস করি না। কিভাবে করা হয়েছে আমাদেরকে বলতে হবে। এমন টাইমের বন্ধু যেই কথাটা বলেছে, আল্লাহর নবী ডাকতে বলে, আলী জ্ঞানজাম বায়া দরকার নাই, তুমি দাঁড়াও 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 আলী, ও আমার আলী, ও আনা মদিনাতুল ইলমু আলিম বাবুহা, যে জায়গার মধ্যে নবী ইলমের জাহাজ, ওই জাহাজের দরজা বাবা আলী। কথা কোন ঠিক কিনা? এমন টাইমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে যখন বললেন, বেলাল নেই, তুমি দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া তুমি কিভাবে কোরআন খতম করেছো, কেমন করেছো, কোন তরিকায় করেছো, একটু প্রকাশ করো, প্রকাশ করো। যেই মাত্র আল্লাহর নবীর জবান মুবারক থেকে বলেছে, আল্লাহর নবীর জবান মুবারকের কথা শুনে হযরত বেলাল দাঁড়াইয়া গেলেন, দাঁড়ায়া সালাম দিলেন। সালামের পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আপনি বলেছিলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ দুরূদ শরীফের শহীদ আমি যদি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কি সূরা ছোট না বড়, সহজ না কঠিন? এই বাবারা, আমি একটা আমলের কথা বলে যেতেছি, সহজ না কঠিন? সহজ। সূরা ইখলাস নাম হলো কুলহু সূরা। কি নাম? কুলহু সূরা। সূরা ইখলাসের নাম কি? সূরা কুলহু। সূরা ফাতিহার নাম হলো সূরা আলহামদুলিল্লাহ, কোরআনের মা যাকে বলা হয়। কথা কোন ঠিক কিনা? উম্মুল কুরা, যাকে কোরআনের মা বলা হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বুজিরা, আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও ঈমানওয়ালারা, মুসলমানরা, তোমরা যদি সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা পড়ো, দুরূদ শরীফ পড়ো,
আমার আল্লাহরে খতম কোরআন পড়ার সব তোমরা ভাইবা সুবহানাল্লাহ। ওই কথাটা যখন বলছে, বলার পরে রে বন্ধু আলী বাবা তারা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমি ওইভাবে পড়েছি, ওইসে কিনা জানি না, বিয়ে দিবেন কিনা জানি না, দিলে দেন না দিল নাই আপনার ইচ্ছা, আপনার জবান মুবারকে আসছে, আমি আলী প্রকাশ করে দিয়েছি। আল্লাহু আকবার। হয়েছিনি? আল্লাহ নিজে কইছে নবীরে, বন্ধু টেনশন করেন না, ফাতেমার স্বামী হিসেবে, পাত্র হিসেবে আমি আল্লাহ পছন্দ করছি। সুবহানাল্লাহ। আর জোরে কই দিন না সুবহানাল্লাহ। কাকে কাকে? আল্লাহ নিজে কইছে নবীরে যে বাবা আলীর আমি পছন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আজকে যে মাহফিলটা, এটা কোনো সাংগঠনিক মাহফিল না, এটা হলো মসজিদের মাহফিল। কথা কোন ঠিক কিনা? মসজিদের কিছু খরচর দরকার আছে কিনা বাবাজিরা? আজকে যে আলিমুল আমার আনছে, এই সুন্দর একটা বাগান সাজাইছে, এটা হলো বেহেশতের বাগান। এই বাগানের ভিতরে এই যে ক্যামেরাগুলি দেখতেছেন আপনারা, এই ক্যামেরা একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে ক্যামেরা ফিট করছে, আপনাদের ছবি উঠাইতেছে, আপনাদের সিনহারি নিতেছে, কার মাধ্যমে? আল্লাহর রহমতের ফেরেশতার মাধ্যমে। আপনাদের সিনহারিটা কোন দিন দেখাবে, কোন দিন প্রকাশ পাবে, কোন দিন দেখবেন? হাসর যেদিন কায়েম হবে, মাথার অর্ধেক সূর্য আসবে, 69টা মুখ নিচের দিকে থাকবে, সূর্যের তাপে মাটিটা তামা হয়ে দাউ দাউ করে আগুন জ্বলবে। এই কঠিন মুসিবতের দিনে মাথাটা পেটে যাবে, মস্তকগুলি জোর জোর করে পড়তে থাকবে, হাড় থেকে মাংসগুলি পড়তে থাকবে। আপনারা চিল্লাবেন, আমরা চিল্লাবো, আল্লাহ আমাদেরকে হিসাব তাড়াতাড়ি করেন, সইতে পারি না, সইতে পারি না। এখন একটা সূর্যের মুখ 9,30,00,000 বর্গ মাইল উপরে আছে, একটা মুখ নিচের দিকে আছে, তারপর সূর্যের তাপটা সইতে পারি না। কথা কোন ঠিক কিনা? ওই কঠিন মুসিবতের দিনে আপনাদের এই সুলতানশি পশ্চিম পাড়া বাইতুল সালাম জামে মসজিদের মাহফিলে আসছিলেন, ওই ক্যামেরাটা আপনাকে দেখাবে। ওবতাগু ইলাইহি উসিলা, ওবতাগু ইলাইহি, কথা কয় না, উসিলার মাধ্যমে আল্লাহ দুনিয়াটা সাজাইছে। কথা কয় না ঠিক কিনা? উসিলার মাধ্যমে আল্লাহ দুনিয়াটা সাজাইছে। এখন বাবাজিরা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, একটা কথার কথা বলতেছি, আমি যদি এই মুরব্বী বাবা, হ্যালো বাবা, বসেন 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 বাবা, বসেন, যান না, আমার আর আমরা মেহমান। কথা কোনটা কিনা? আমরা কি কথা হয় না? আমরা কি আমরা রেখে আপনারা গেলে তো আমরা মনটা বাইঙে যাবো রে বাবা। ও বাবা, আপনার দেশে আসছি মেহমান, একটু দোয়া হবে আপনাদেরকে নিয়ে, হয়তো পারে এই দোয়াটা আমার জীবনের শেষ। কথা বলবো ঠিক কিনা? তো আমি আপনাদেরকে বলবো, এই মসজিদে কিছু খাস আছে, যারা মসজিদে দান করে, এটা জান্নাতের টিকিট কিনা হলো। কথা কোন ঠিক কিনা? কি কিনা হলো? আচ্ছা, পাক পাঞ্জাতন বিশ্বাস করেন খারা? একটু দেখান তো হাতটা। পাক পাঞ্জাতন বিশ্বাসী খারা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পাকে পাঞ্জাতন জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলুন আল্লাহু আকবার। পাক পাঞ্জাতনের নাম্বার 1 সদস্য উনি কে? কথা কয় না। উনি কে? নবীজি। উনি কে? নবীজি। উনি কে? পাকে পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাক পাঞ্জা মানে বটি, পাকে পাঞ্জাতন, তন মানে বটি, পাকে পাঞ্জাতন, পাক পাঞ্জাতন 5 জন সদস্যের মধ্যে নাম্বার 1 নবীজি। আল্লাহু আকবার। কে? আমি এমন একজন বাবা দেখব, মুরব্বী, আমি এমন একজন বাবা চাই যে আল্লাহর নবীর সাফায়াত, কঠিন মুসিবতের দিন, হাসরের দিনে এই হাড় থেকে মাংসগুলি টুকটুকে পড়বে, মাথার মস্তকটা গলি গলি পড়বে। ওই দিন নবীজির হাতের এক পেলা হাউজে কাউসারের পানি যদি আপনি পান করানো হয়, 50,000 বছর পানির পিপাসে ধরবেন। আল্লাহু আকবার। কি হবে না? কথা কয় না। কি হবে না? পানির পিপাসে ধরবে না। এখন আমি অনুরোধ করব, এমন একজন বাবা আছেন যে তার ছেলে বিদেশে আছে, কামারুজি করতেছে, আল্লাহ তারা হায়াত দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তার রিজিকে ফয়সালা দান করুক, সকলে বলুন আমিন। জানমালের আসানি দান করুক, সকলে বলুন আমিন। আমি এমন একজন বাবা চাই যে ওই মাহফিলে মসজিদের কাজের জন্য, জান্নাতের টিকিটটা কেনার জন্য, আমার নবীর সাফায়াত পাওয়ার জন্য, নবীজির হাতে হাউজে কাউসার নসিব হওয়ার জন্য আমি একটা বাবা চাই 20,000 টাকা দেবেন।